তেলিয়ামুড়ার অন্যতম বনেদি ক্লাব প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সাধারণ নির্বাচন আজ অনুষ্ঠিত হয়। 10টা থেকে উৎসবের মেজাজে শান্তিপূর্ণভাবে ক্লাবের পরবর্তী 3 বছরের জন্য পরিচালন কমিটি তৈরি করা হয়। লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। মোট 256 জন ভোটারের মধ্যে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 46 জন ভোটার, 11টা থেকে 12টা পর্যন্ত 90 জন ভোটার ভোট দিয়েছেন, এমনটাই দাবি করেছেন ভোট গ্রহণ কাজের সাথে যুক্ত রিটার্নিং অফিসার নেপাল চন্দ্র দেব। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন 5টায় ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলে পরে 5:30টা থেকে শুরু হবে গণনা কাজ। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। এখন 10টা থেকে শুরু হওয়ার পরে 10টা থেকে 11টা 46 নোস, আর 11টা থেকে 12টা 90, আর 12টা থেকে একটা এখনো কমপ্লিট হয়নি। এটা আরো আধা ঘন্টা পরে আমরা বলতে পারবো কতটা গেল। আর আমাদের ভোট কাউন্টিং শুরু হবে 5টার সময় ভোট শেষ, 30 মিনিট অফ বিশ্রাম, তারপর 5:30টা থেকে কিসের ভোট, এবং এটা ক্লাবে 3 বছর পর পর তাদের সাধারণ নির্বাচন প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব বর্তমান করিল তেলিয়ামুড়া। ওনাদের 2022-এ প্রথম নির্বাচন হয়েছিল, এবার 3 বছর পর আবার 2025-এ তাদের সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে টোটাল ভোটার 256 জন এই পর্যন্ত আছে টোটাল ভোটার। আপনার নাম? আমার নাম, আমি রিটার্নিং অফিসার শ্রী নেপাল চন্দ্র দেব। আমার সাথে আছেন আরো 2 জন সহকারী রিটার্নিং অফিসার, একজন সৌরভ ভট্টাচার্য আর একজন আছে প্রদীপ সরকার। আমরা 3 জনই রিটায়ার্ড পারসন। আর বাকি যারা পুলিশ স্টাফ আছেন তারা আমাদেরকে সাহায্য করছেন। ওনারা বর্তমানে রানিং পজিশনে আছেন। ওনারা বিভিন্ন স্কুল থেকে আমরা ওনাদেরকে অনুরোধ করে এনেছি ফর দ্য কাস্টিং অফ ভোট। আপনারা শুনলেন তাদের বক্তব্য। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণ পর্ব শেষ হলে কিন্তু ফলাফল বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।